অনেকেই মাকে ডাকাডাকি করছে। আমি যাওয়ার পরে যখন ডাকছি তখন সে হাত নাড়াইছে এবং আমি সামনে গেছি, পরে আমার হাতে সে কিছু টাকা দিছিল, সাথেই ছিল হয়তো ওই টাকাটা দিছিল এবং ওই টাকাটা আমার কাছে আছে এখনো। তোমার মতো মা আছে কে। আমরা যতটুকু জানি আন্টি এখন আমাদের মাঝে নাই। তো আন্টির সাথে সব থেকে মেমোরেবল স্মৃতি কি ছিল যেটা এখনো মনে পড়ে? আমার আগের তো পুরাটাই স্মৃতি, কিন্তু মা যখন হসপিটালে অ্যাডমিট, আমি তখন অফিসে ছিলাম, খবর পেয়ে আসছি। আসার পরে তখন ওনার মোটামুটি 90% সেন্স নেই। আচ্ছা। তো তখন সে আমাকে, মানে আমি অনেকেই মাকে ডাকাডাকি করছে, কিন্তু মা কোনো রেসপন্স করেনি। আমি যাওয়ার পরে যখন ডাকছি তখন সে মানে জাস্ট হাত নাড়াইছে এবং আমি সামনে গেছি, পরে আমার হাতে সে কিছু টাকা দিছিল, মানে সব সময় দিত। দেখা গেছে যে ওরকম ভাবেই খুব অল্প কিছু টাকা, মানে সাথেই ছিল হয়তো ওই টাকাটা দিছিল। তো ওনার সাথে আমার লাস্ট কানেকশন এইটাই। তো এইটা আমার সবসময়, এবং ওই টাকাটা আমার কাছে আছে এখনো, রেখে দিয়েছেন। আন্টি আপনার গান পছন্দ করতো খুব, সাপোর্টিভ ছিল, খুব গান শুনতে পছন্দ করতেন। আমি মাকে নিয়ে গান করছি। আচ্ছা, সেটা কি আমরা শুনতে পারি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্লিজ। তোমার মতো মা আছে কে এই ভুবনে, তোমার মতো ভালোবাসে কে স্বার্থের ঊর্ধ্বে, তোমার মতো মা আছে কে এই ভুবনে, তোমার মতো ভালোবাসে কে স্বার্থের ঊর্ধ্বে, চলে গেলে মা অনেক দূরে, জানি ফিরবে না আর মা, ও মা আমি ডাকি তুমি কি শোনো না মা।